মধ্যপ্রাচ্যের এক ছোট দেশ, কিন্তু এর সৌন্দর্য, ইতিহাস আর বৈচিত্র্য যেন পুরো বিশ্বের আয়না। দেশটি সিরিয়া ও ইসরায়েলের মতো দেশের প্রতিবেশী হওয়া সত্ত্বেও পৃথিবীর অন্যতম নিরাপদ দেশ। এটি একটি আরব দেশ হলেও এখানে নেই মরুভূমি, নেই উট। এই দেশটিকে বিশ্বের প্রাচীনতম দেশগুলোর একটি বলা হয় এবং প্রায় সব প্রাচীন গ্রন্থেই এই দেশের উল্লেখ রয়েছে। এটি সেই দেশ যেখানে আপনি একই দিনে বরফে ঢাকা পাহাড়ে স্কাইং করে দুপুরে গিয়ে ভূমধ্যসাগরে স্নান করতে পারেন। এটা সেই দেশ যেখানে প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষের পাশে দাঁড়িয়ে আছে আধুনিক শহর। এই দেশের রাজধানীকে বলা হয় মিডল ইস্টের প্যারিস। আপনি হয়তো বুঝিয়ে গিয়েছেন যে আজ আমরা কোন দেশের কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলছি এক অনন্য সুন্দর দেশ লেবাননের কথা। আপনি কি জানেন লেবাননেই ছিল পৃথিবীর সবচেয়ে প্রাচীন বসতিগুলির একটি, বাইব্রুস। আর এখান থেকেই জন্ম নিয়েছিল অক্ষরের প্রথম রূপ, ফিলিশিয়ান লিপি। তো চলুন আজ আমরা জেনে নেই লেবাননের অজানা ইতিহাস, তার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আর বর্ণময় সংস্কৃতি ও অসাধারণ গল্প। লেবাননকে আনুষ্ঠানিকভাবে লেবানন প্রজাতন্ত্র বলা হয়। এটি এশিয়ার পশ্চিমাংশে ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে অবস্থিত। দক্ষিণে এর সীমান্ত ইসরায়েল এবং উত্তর পূর্বে সিরিয়ার সঙ্গে যুক্ত। সিরিয়া ও ইসরায়েলের মতো যুদ্ধ বিধ্বস্ত দেশের পাশে হওয়ায় অনেকেই লেবানন ভ্রমণে ভয় পান। কিন্তু বন্ধুরা, এই দেশটি অত্যন্ত সুন্দর। আর যদি রাতের সময়ের কথা বলা হয় তাহলে লেবাননের সৌন্দর্যের সঙ্গে কোনো দেশেরই তুলনা হয় না। লেবাননের মোট আয়তন প্রায় 10,452 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 53,68,000। জনসংখ্যার 50%-এরও বেশি মানুষ ইসলাম ধর্মের অনুসারী। সরকারি ভাষা আরবি হলেও এখানে ফরাসি, ইংরেজি, জার্মান ও আর্মেনিয়ান ভাষাও প্রচলিত। সাধারণত আরব দেশে মরুভূমি ও উট দেখা যায়, কিন্তু লেবাননে এগুলির কোনোটাও নেই। এটি একমাত্র আরব দেশ যেখানে একটিও মরুভূমি নেই। এই দেশকে পৃথিবী আলাদা চোখে দেখে, এমনকি এখানকার মানুষজন নিজেরাও মনে করেন যে লেবাননের তুলনা হয় না। স্থানীয়দের মতে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে দেশের উপর এবং অনেকেই বিশ্বাস করেন যীশু খ্রিস্ট তার প্রথম অলৌকিক কাজ এই দেশেই করেছিলেন। লেবাননের নাম বহু বছর আগে থেকে আমরা শুনে আসছি, কিন্তু অনেকেই এই দেশের ব্যাপারে তেমন কিছু জানি না। লেবানন বিশ্বের সেই অল্প কয়েকটি দেশের মধ্যে একটি, যার নাম 4000-এরও বেশি সময় ধরে একবারও পরিবর্তন করা হয়নি। এই দেশটি যেমন সুন্দর তেমন সমৃদ্ধশালীও। এখানকার মানুষজন বিলাসবহুল জীবনযাত্রা পছন্দ করেন, এমনকি এখানকার ফ্যাশন সেন্স ও স্টাইল একেবারেই আলাদা। তারা টাকা খরচ করতে একটুও পিছপা হয় না। যদিও এটি একটি ছোট দেশ, তবে জীবনযাত্রা পশ্চিমা দেশের মতোই। কিন্তু আপনি কি জানেন এত টাকা কোথা থেকে আসে? লেবাননে সোনার বিশাল ভান্ডার রয়েছে, যা এখানকার মানুষকে অর্থনৈতিকভাবে অনেক সমৃদ্ধ করেছে। এই দেশের তৈরি অলংকার বিশ্বজুড়ে রপ্তানি করা হয়। লেবাননের জিডিপি প্রায় $78 বিলিয়ন এবং মাথাপিছু আয় প্রায় $11,700। চলুন এবার জেনে নেই বেইরুট সম্পর্কে। লেবাননের রাজধানী ও সবচেয়ে বড় শহর হলো বেইরুট। বেইরুট লেবাননের গর্ব ও বিশ্বের প্রাচীনতম শহরগুলির একটি। প্রায় 5000 বছর পুরনো এই শহরটি 2014 সালে লেবানন বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক আকৃষ্ট দেশ হয়ে উঠেছিল এবং বেশিরভাগ পর্যটক বেইরুট শহরেই এসেছিলেন। এমনকি আমেরিকার নিউ ইয়র্ককেও পিছনে ফেলে দিয়েছিল বেইরুট। লেবাননের মোট আয়ের 10% আসে শুধু বেইরুট শহর থেকে। এই শহর সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি এবং পর্যটনের কেন্দ্রবিন্দু। প্রায় 10 লক্ষ মানুষ এখানে বসবাস করেন। বেইরুট শহরে বহু ঐতিহাসিক স্থাপনা, মিউজিয়াম ও জনপ্রিয় বিচ রয়েছে। বেইরুটের বিচকে বিশ্বের সেরা বিচগুলোর মধ্যে একটি হিসাবে ধরা হয়। এই শহরকেই বলা হয় এটি একটি শহর যা কখনো ঘুমায় না। এমনকি রাতে এখানে প্রচুর কোলাহল ও ভিড় দেখা যায়। আপনি জেনে অবাক হবেন, ইতিহাসে এই শহরকে 7 বার ধ্বংস করা হয়েছিল, তবে প্রতিবারই এটি সুন্দর হয়ে উঠে এসেছে আরো বেশি সৌন্দর্য ও জাঁকজমক নিয়ে। আজকের দিনে এই শহর বিশ্বের শীর্ষ 10টি শপিং ডেস্টিনেশনের একটি। এখানে বিশ্বের সেরা স্কাই বারগুলির একটি রয়েছে। এটি আরব বিশ্বের প্রথম দেশ যারা প্রথম রেডিও ও টিভি দেখার স্বাধীনতা পেয়েছিল। এখানকার নারীরা অন্যান্য আরব দেশের নারীদের তুলনায় অনেক বেশি স্বাধীনতা ভোগ করেন, তবে অন্যান্য আরব দেশের মতো এখানকার আইনও অনেক বেশি কড়া। যেমন একটি আইন হলো নারীদের বিচে সাঁতারের পোশাক, ছোট কাপড় বা স্কার্ট পরা নিষিদ্ধ। 1945 সাল থেকে এখানে কোনো বিদেশি পতাকা উত্তোলন নিষিদ্ধ। তো বন্ধুরা, লেবানন সম্পর্কে এই অসাধারণ তথ্যগুলো আপনার কাছে কেমন লাগলো জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।